আপনারা জানেন যে মুক্তিযুদ্ধই হয়েছে বৈষম্য থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। আজকে 50 বছর পরেও এসে যদি আমাদের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়, আপনারা সবাই জানেন যে আমাদের বিশেষ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাতে বা রিটেনে মুক্তিযোদ্ধা সন্তানরাও কিন্তু কোটার সুবিধাটা পায় না। ভাইভাতে গিয়ে হয়তো তখন নাম্বারিংয়ের কারণে কিছুটা আগে পিছিয়ে সুবিধা পায়, কিন্তু তারা যে খুব বেশি সুবিধা পায় তাই কিন্তু না, তারা কিন্তু মেধা দিয়ে প্রিলিমিনারি এবং রিটেনটা পাস করেই যাচ্ছে। হ্যাঁ, ভাইভাতে গিয়ে সুবিধা পাচ্ছে, কিন্তু এখানে একটা ফাঁক থেকে যায়। সেটা হচ্ছে কি, যে যারা রিটেন পিলি ভাইভা সব মিলে বেশি নাম্বার পায়, কিন্তু যারা কম নাম্বার পায় কোটা থাকার কারণে তারা দেখা যায় ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট বা এসিলেন্টের দায়িত্ব, প্রশাসনের দায়িত্বগুলো পাচ্ছে। আর যারা বেশি নাম্বার পাচ্ছে কোটা না থাকা সত্ত্বেও তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের দায়িত্বগুলো পাচ্ছে। এটা কিন্তু একটা বৈষম্যের শিকার। সুতরাং মুক্তিযুদ্ধের মূল যে ভূমিকা ছিল বৈষম্য থেকে বাংলাদেশকে রক্ষা করা, আজকে স্বাধীনতার 50 বছর পর এসেও কিন্তু ওই বৈষম্যটাই রয়ে গেছে। এই বৈষম্যটা বন্ধ করার জন্যেই আমরা চাই যে একটা যৌক্তিক সংস্কার। আমরা কিন্তু বলি না যে মুক্তিযোদ্ধা কোটায় বাতিল হোক। বীর মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, আমাদের সম্মানের। আমরা তাদের সর্বোচ্চ বাংলাদেশের পথ মানচিত্র দিন থাকবে, আমরা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে যাব, কারণ তাদের জন্য কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশ। সুতরাং এটাই আমাদের বক্তব্য। এখন আপনার সরকারের প্রতি আপনাদের কি ধরনের চাওয়া? এই আমাদের চাওয়া একটাই থাকবে যে আমাদের দাবি যৌক্তিক সংস্কার করা। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, সরকারি সাদত কলেজের শিক্ষার্থী। আমরা মূলত যে গায়েবী জানাজাটা পড়েছি সেটা গতকালকে যে আমাদের ভাইদের কাছে শহীদ করা হয়েছে, আমরা তো সশরীরে তাদের জানাজা শরীক হতে পারিনি। তো এই জন্য সারা টাঙ্গাইলের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সেই গায়েবী জানাজাটা পড়েছি। এটা সংগত বিষয়। আর গায়েবী জানাজা পড়ার উদ্দেশ্য অর্থাৎ যাদেরকে এখানে শহীদ করা হয়েছে, যারা শহীদ করেছে এমনকি যাদের উস্কানিতে শহীদ করা হয়েছে, তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ সবাই।